আচ্ছা একবার ভাবুন তো, যদি আপনার জীবনের প্রতিটা সেকেন্ডই হয় টাকা, যদি ঘড়িতে সময় থেমে গেলে থেমে যায় আপনার নিঃশ্বাস, তাহলে আমাদের পৃথিবীটা কেমন হবে? এই মুভিটিতে এমন এক অদ্ভুত পৃথিবীকে দেখানো হয়েছে, যেখানে মানুষের বয়স থেমে যায় ২৫ বছর বয়সে এসে। তারপর আর কারো বয়স বৃদ্ধি পায় না। অর্থাৎ কেউ কখনোই বৃদ্ধ হয় না। মানুষের হাতে লাগিয়ে দেওয়া হয় এক ধরনের টাইম ঘড়ি, যেটাতে লেখা থাকে সে আর কতক্ষণ বেঁচে থাকবে। এমনকি যে কেউ চাইলেই তার আয়ু বাড়াতে পারে। তবে এই অমরত্বের আড়ালে আছে এক ভয়ঙ্কর সত্য। মানুষের হাতে যে ঘড়ি লাগিয়ে দেওয়া হয়, সেটা গুনতে থাকে তাদের জীবনের শেষ সময়। এমনকি এখানে টাকার পরিবর্তে সময়কে ব্যবহার করা হয় বেচাকেনার একমাত্র মাধ্যম হিসেবে। কফি কিনতে ৪ মিনিট, বাস উঠতে ৬০ মিনিট এবং বেঁচে থাকতে হলে সময় উপার্জন করতে হয়। ধনীরা জমিয়ে রাখে শত শত বছর, আর গরিবেরা মিনিটে মিনিটে মৃত্যুর সাথে লড়াই করে। তাদের জীবন যেন শেষ হয় ঘড়ির কাঁটায়। তবে একদিন সেই শ্রেণীরই একটা সাধারণ ছেলে উঠে দাঁড়ায় এসব অন্যায়ের বিরুদ্ধে। সে সমস্ত টাইম ব্যাংকের সময় ডাকাতি করে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিতে থাকে। ধীরে ধীরে সে তার কাজে এতটাই দক্ষ হয়ে যায় যে টাইম কিপাররাও তাকে ধরতে পারে না। এখন শেষ পর্যন্ত এই ছেলেটি কি পেরেছিল সময়ের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? সেটাই দেখবো আমরা এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসি এক অদ্ভুত পৃথিবীর গল্প থেকে। তো মুভির শুরুতে আমাদেরকে বর্তমান পৃথিবীর অবস্থা সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়। আমাদেরকে জানানো হয় বর্তমান পৃথিবীর মানুষদের মধ্যে এমন জেনেটিক্যাল পরিবর্তন আনা হয়েছে যে ২৫ বছর বয়সে পৌঁছানোর পর তাদের বয়স আর বৃদ্ধি পায় না। অর্থাৎ কেউ আর বৃদ্ধ হয় না। তবে ২৫ বছর বয়সে পৌঁছানোর পর তাদের কাছে আর ১ বছর সময় অবশিষ্ট থাকে। আর তারপর থেকে তাদেরকে বাঁচতে হলে সময় উপার্জন করতে হয়। তাদের হাতে লাগিয়ে দেওয়া হয় এক ধরনের ঘড়ি, যেখানে লেখা থাকে তারা আর কতক্ষণ জীবিত থাকবে। তো এরপর আমরা উইল সেলেস নামের একজন লোককে দেখতে পাই। সে তার মা রেচেলের সাথে কেটো টাইম জোনে বসবাস করে। আসলে এই সময়ে দেশকে আলাদা আলাদা টাইম জোনে ভাগ করা হয়েছিল। নিউ গ্রিনেস ছিল সেই টাইম জোন যেখানে বসবাস করত শুধুমাত্র ধনী ব্যক্তিরা, আর কেটো টাইম জোনে কেবল গরিব আর মধ্যবিত্ত ব্যক্তিরাই বসবাস করত। উইলও ছিল তেমন এক মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার ঘড়িতে মাত্র ২৩ ঘন্টা সময়ই অবশিষ্ট ছিল। আজ ছিল উইলের মায়ের ৫০তম জন্মদিন, কিন্তু বয়স না বাড়ার কারণে তাকে দেখতে ২৫ বছর বয়সীদের মতোই লাগতো। তো রিচেল উইলকে বলে যে সে আজ কাজের জন্য বাইরে যাচ্ছে, আর কাল রাতের মধ্যে সমস্ত বিল পরিশোধ করে তারপরে ফিরবে। আর তখন তার কাছে থাকা সমস্ত সময় শেষ হয়ে যাবে। এজন্য উইল যেন বাস স্টপে তার জন্য অপেক্ষা করে, যাতে তার সব সময় শেষ হওয়ার আগে সে উইলের কাছ থেকে কিছু সময় নিতে পারে। উইল তখন বলে সে সময় মতো ঠিকই পৌঁছে যাবে, আর তারপর তারা বার্থডে সেলিব্রেট করবে। রিচেল তখন উইলকে ৩০ মিনিট সময় দেয়, যাতে করে উইল ভালো কোনো নাস্তা করতে পারে। এরপর তারা যে যার কাজে বেরিয়ে যায়। উইল কাজে যাবার আগে কফি কিনতে যায়, কিন্তু দোকানদার তখন সবকিছুর দাম বাড়িয়ে দেয়। কোনো উপায় না থাকায় উইল নিজের সময় থেকে ৪ মিনিট পে করে, আর তারপর কাজে লেগে যায়। সারাদিনের কাজ শেষে উইল একটা বারে আসে, যেখানে তার প্রিয় বন্ধু বোরেল উপস্থিত ছিল। উইল বোরেলকে বাসায় নিয়ে যেতে এসেছিল, কারণ তার স্ত্রী তাকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু বোরেল তখন এক ব্যক্তিকে দেখিয়ে বলে ও সবার জন্য ড্রিঙ্কস কিনছে, ওর কাছে ১১৬ বছর সময় আছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, কারণ কেটোর লোকজনদের কাছে সর্বোচ্চ ২ থেকে ৩ দিন সময় থাকতো। আর যদি কারো কাছে বেশি সময় থাকতো, তাহলে ছিনতাইকারীরা সেই সময় ছিনতাই করে নিয়ে যেত। তাই উইল তখন সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে সাবধান করে দেয়, আর তাকে এখান থেকে চলে যেতে বলে। লোকটির নাম ছিল হ্যামিল্টন। সে তার কথায় কোনো পাত্তা দেয় না। তখন সেখানে ফোর্টিস নামের এক গ্যাংস্টার আসে, যাকে দেখতে পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে। বোরেল উইলকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু উইল বোরেলকে চলে যেতে বলে, আর লুকিয়ে সবকিছু দেখতে থাকে। ফোর্টিস হ্যামিল্টনের সব সময় নিয়ে যেতে এসেছিল। সে হ্যামিল্টনকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এই টাইম ফাইট অনেকটা পাঞ্জা লড়ার মতো ছিল। যে লড়াইতে হারতে থাকতো, তার সময় অন্যজনের কাছে ট্রান্সফার হয়ে যেত। এভাবে জয়ী ব্যক্তি সব সময় নিয়ে যেত, আর যে ব্যক্তি হেরে যেত সে সেখানেই মারা যেত। তো ফোর্টিস হ্যামিল্টনকে চ্যালেঞ্জ করলে হ্যামিল্টন তার কাছে কিছু সময় চাই, আর সে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। উইল তখন সেখানে উপস্থিত ছিল। সুযোগ বুঝে সে হ্যামিল্টনকে নিয়ে পালিয়ে একটা সুরক্ষিত জায়গায় আসে। উইল হ্যামিল্টনের সময় দেখে বুঝতে পেরেছিল যে সে নিউ গ্রেনেস টাইম জোনের লোক। উইল তখন তার কাছে জানতে চাই যে সে কেন তার সময় জেনে বুঝে নষ্ট করছে। কিন্তু হ্যামিল্টন তখন উইলের কাছে জানতে চাই যদি তার কাছে এত সময় থাকতো তাহলে সে কি করত। উইল তখন বলে সে তার ঘড়ি দেখা বন্ধ করে দিত, কিন্তু সে তার সময় নষ্ট করত না। হ্যামিল্টন তখন তার বয়স জানতে চাই। উইল তখন বলে তার বয়স ২৮ বছর। হ্যামিল্টন বলে আমার বয়স ১০৫ বছর, আর আমি আমার জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছি। আর এমন জীবনের কি দরকার যা অসহায় লোকদের জীবনের বিনিময়ে পাওয়া যায়?
উইল তখন অবাক হয়ে জানতে চাই যে সে তাকে আসলে কি বলতে চাচ্ছে। হ্যামিল্টন তখন বলে, তুমি হয়তো সত্যিটা এখনো জানো না। তুমি কি জানো কেন এই টাইম জোনগুলো বানানো হয়েছে? কেন মাঝে মাঝে সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়? আসলে এসব এজন্য করা হয় যাতে গরিব অসহায় মানুষেরা মরতে থাকে আর তাদের জীবনের সময় দিয়ে ধনীরা অমর হয়ে থাকতে পারে। যে সময় দিয়ে ধনীরা অমরত্ব লাভ করে সেটা আসলে গরিবদের সময়। এসব আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে। সব মানুষের সময়কে জমা করে তারা এসব পরিচালনা করছে। আমার ভাবতেই লজ্জা হয় যে আমি এমন একটা জায়গা থেকে এসেছি। উইল তখন এসব শুনে একেবারে হতবাক হয়ে যায়। তো এরপর উইল হ্যামিল্টনকে বলে, আমরা আজকে রাতে এখানেই থাকবো আর কালকে সকালে তুমি চলে যেতে পারবে। এরপর পরদিন সকালে উইলের ঘুম ভাঙলে সে হ্যামিল্টনকে কোথাও দেখতে পায় না। আর সে তার ঘড়ি চেক করে দেখে হ্যামিল্টন তার সব সময় তাকে দিয়ে গেছে। এরপর উইল জানালার কাছে গিয়ে দেখতে পাই সেখানে লেখা রয়েছে, আমার সময় নষ্ট করো না। উইল তখন হ্যামিল্টনকে ব্রিজের উপর বসে থাকতে দেখতে পাই। সে তখন তার সমস্ত শক্তি দিয়ে হ্যামিল্টনের দিকে দৌড়ে যেতে থাকে। তবে তার পৌঁছানোর আগেই হ্যামিল্টনের সময় শেষ হয়ে যায় আর সে এক পলকের মধ্যে মারা যায়। উইলের তখন আর কিছুই করার ছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর সে বোরেলের কাছে যায় আর তাকে সবকিছু জানায়। উইল তখন তার কাছ থেকে 10 বছর সময় বোরেলকে দিয়ে দেয়। বোরেল তখন তাকে অনেক ধন্যবাদ জানায় আর তাকে বলে, তোমার এভাবে ঘুরে বেড়ানো ঠিক হচ্ছে না, তুমি এখন কি করবে? উইল তখন বলে, আমি এখন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি তাকে নিউ গ্রিনেজে নিয়ে যাব, যেখানে আমরা খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এরপর রাত্রিবেলা রিচেল সমস্ত বিল পরিশোধ করে আর তারপর সে বাসে উঠতে যায়। তবে ড্রাইভার তাকে জানায় বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে ভাড়া ছিল 60 মিনিট, এখন সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। আর রিচেলের কাছে ছিল মাত্র 1.5 ঘন্টা। যদি সে পায়ে হেঁটে যায় তবুও তার 2 ঘন্টা সময় লাগবে। রিচেল ড্রাইভারের কাছে অনেক অনুরোধ করে আর বলে যে বাস স্টপে তার ছেলে তাকে নিতে আসছে, সে বাকি বিল পরিশোধ করে দেবে। তবে ড্রাইভার বলে পলিসির জন্য সে পারবে না আর বাসের কোনো যাত্রী তাকে সাহায্য করে না। বাস তখন তাকে রেখেই চলে যায়। কোনো উপায় না পেয়ে রিচেল প্রাণপণে বাড়ির উদ্দেশ্যে দৌড়ে যেতে থাকে। অন্যদিকে উইল হাতে ফুলের তোড়া নিয়ে তার মায়ের আসার অপেক্ষা করছিল। তবে সে বাসে তার মাকে দেখতে পায়নি। সে তখন বুঝে যায় তার মা অনেক বড় বিপদে পড়েছে। এক মুহূর্তও দেরি না করে সে তার মায়ের দিকে ছুটে যেতে থাকে। অন্যদিকে রিচেলের কাছে আর মাত্র 9 মিনিট সময় বাকি ছিল। সে মানুষের বাড়ির দরজায় গিয়ে সাহায্য চাচ্ছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউই সেখানে ছিল না। অন্যদিকে কিছু সময় দৌড়ানোর পর উইল তার মাকে দেখতে পায়। সে তার মাকে দৌড়াতে দেখে ঠিকই বুঝে যায় যে তার মায়ের কাছে বেশি সময় নেই। সে তার হাতে গিয়ে তার মায়ের দিকে ছুটে যেতে থাকে। এদিকে রিচেলের কাছে আর মাত্র 10 সেকেন্ড সময় অবশিষ্ট ছিল। সে উইলকে ডাকতে ডাকতে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। তবে মাত্র 1 সেকেন্ডের অভাবে রিচেল মারা যায়। উইল তার মাকে হারিয়ে অঝরে কাঁদতে থাকে। পরদিন সকালে হ্যামিল্টনের মৃতদেহ টাইম কিপার রেমন্ড খুঁজে পায়। টাইম কিপার ছিল মূলত পুলিশের মতো এক ধরনের আইনজীবী। রেমন্ড তখন জানতে পারে হ্যামিল্টনের কাছে মৃত্যুর আগে 100 বছরেরও বেশি সময় অবশিষ্ট ছিল। কিন্তু হ্যামিল্টনের হাতে কোনো সময় দেখতে না পেয়ে সে ভাবে হয়তো কেউ সময়ের লোভে তাকে হত্যা করেছে। রেমন্ড তখন একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সে সেই সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। অন্যদিকে উইল বুঝতে পারে তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনিচের মানুষেরাই দায়ী, যারা কেটো শহরের মানুষদের গোলাম বানিয়ে রেখেছে। উইল তখন তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রিনেজের উদ্দেশ্যে রওনা হয়। গ্রিনেজে পৌঁছানোর জন্য 4টা টাইম জোন পার করতে হতো আর প্রত্যেকটি টাইম জোন পার হওয়ার জন্য অনেক সময় পে করতে হতো। এজন্যই মূলত গরিব মানুষেরা কখনোই গ্রিনেজে পৌঁছাতে পারতো না। উইল তার 1 বছর সময় খরচ করে গ্রিনেজে এসে পৌঁছায়। সেখানে এসে সে ধনী ব্যক্তিদের বিলাসবহুল জীবনযাপন দেখে কিছুটা অবাক হয়। সেখানে সবাই নিশ্চিন্তে তাদের জীবন পার করছিল। সেখানকার সবাই নিজেদের সুরক্ষার জন্য বডিগার্ডের সাথে থাকতো, যেখানে কেটো শহরের মানুষেরা সবসময় সময় নিয়ে দুশ্চিন্তায় থাকতো। উইল গ্রিনেজে আসলে একটা মেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। উইল সেখানকার একটা হোটেলে শিফট হয় আর গ্রিনেজে ঘুরতে থাকে। অন্যদিকে রেমন্ড সেই সিসিটিভি ফুটেজ চেক করে আর তার উইলের উপর সন্দেহ হয়। সে তখন উইলের লোকেশন খুঁজে বের করে আর উইলকে ধরার জন্য রওনা হয়। অন্যদিকে উইল একটা ক্যাসিনোতে আসে। সে ফিলিপ ওয়াইস নামের এক ব্যক্তির সাথে জুয়া খেলতে থাকে। উইল তার সমস্ত সময় ডোনেট করে বাজি ধরে আর বাজিতে জিতে সে 1100 বছর সময় পায়। ফিলিপ ছিল একজন ব্যাংকার আর তার বেশ কয়েকটি ব্যাংকও ছিল। সে তার কাছে প্রচুর পরিমাণে সময় জমা করে রেখেছিল। ফিলিপ তার মেয়ে সিলভিয়ার সাথে উইলকে পরিচয় করিয়ে দেয়। সিলভিয়া ছিল সেই মেয়েটি যে তখন উইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সিলভিয়া তখন উইলকে আগামীকাল তাদের বাসার একটা পার্টিতে ইনভাইট করে। পরদিন উইল একটা নতুন গাড়ি কিনে ফিলিপদের বাসার পার্টিতে আসে। আসলে সিলভিয়ার উইলকে অনেক ভালো লেগেছিল। তো সিলভিয়া আর উইল তখন পার্টিতে ডান্স করছিল। তখন টাইম কিপার রেমন্ড তার টিম নিয়ে সেখানে এসে উপস্থিত হয়।
রেমন্ড তখন উইলকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। সে উইলকে 2 ঘন্টা সময় দেয়, বাকি সব সময় নিয়ে নেয় আর তাকে অনেক কিছুর জিজ্ঞাসাবাদ করে আর তাকে বলে যে সে তাকে সুরক্ষিতভাবে কেটোতে পাঠিয়ে দেবে। উইল তখন সুযোগ বুঝে রেমন্ডদের লোকদেরকে মেরে সিলভিয়ার কাছে যায় আর তাদের বন্দুকদের সিলভিয়াকে বন্দী করে ফেলে এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। উইল তখন সিলভিয়াকে নিয়ে রেমন্ডদের পিছন ছাড়িয়ে একটা সুরক্ষিত জায়গায় আসে। সে তখন সিলভিয়ার কাছে কিছু সময় ধার চায়, তবে সে তাকে সময় দিতে রাজি হয় না। আসলে সেও তাকে হ্যামিল্টনের খুনি ভাবছিল। উইল তখন সিলভিয়াকে নিয়ে গেটোতে ফিরে আসে, তবে গাড়িতে করে যাওয়ার সময় উইলদের গাড়ি রাস্তায় বিছিয়ে রাখা কাঁটার সাথে লাগে। উইল তখন গাড়ির ব্যালেন্স হারায় আর তাদের গাড়ি ব্রিজের নিচে গিয়ে পড়ে। উইল আর সিলভিয়া তখন জ্ঞান হারায়। আসলে রাস্তায় ফর্টিস আর তার গ্যাং কাঁটা বিছিয়ে রেখেছিল। ফর্টিস সিলভিয়ার সমস্ত সময় চুরি করে নেয় আর সেখান থেকে চলে যায়। এরপর সিলভিয়ার জ্ঞান ফিরলে সে তার ঘড়িতে থাকা সময় দেখে চমকে ওঠে। তার কাছে তখন মাত্র 30 মিনিট সময় অবশিষ্ট ছিল। উইলের কাছেও তখন সামান্য কিছু সময় ছিল। তারপরও সে সিলভিয়াকে 5 মিনিট সময় দেয়। তারা তখন সময় নষ্ট না করে উইলের বন্ধু বোরেলের বাসায় আসে, যাকে উইল 10 বছর সময় দিয়েছিল। তখন বোরেলের স্ত্রী দরজা খুলে আর উইলকে বলে, তোমার দেয়া 10 বছরের জন্য বোরেল মারা গেছে। বোরেল সবসময় খরচ করে ফেলেছিল, তাই সে মারা গেছে। তবে উইলের কাছে তখন দুঃখ পাওয়ার মতো কোনো সময়ই ছিল না। সিলভিয়া তখন তার ডায়মন্ড ইয়াররিং বিক্রি করে 2 দিন সময় পায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে ফোন বুথে আসে। সে সিলভিয়ার বাবাকে কল দিয়ে বলে সিলভিয়া সুরক্ষিত আছে, তবে তাকে ফিরে পেতে চাইলে সে যেন কাল সকালের মধ্যে 10,000 বছর সময় টাইম ব্যাংকের মাধ্যমে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। ফিলিপের কাছে এই সময় দেয়া কোনো ব্যাপারই ছিল না, তবে সে গরিবদের মাঝে সময় বিলাতে চাচ্ছিল না। এরপর উইল সিলভিয়াকে তার বাসায় নিয়ে আসে। সিলভিয়া তখন উইলের পরিবার সম্পর্কে জানতে চায়। উইল তখন বলে, কিছুদিন আগে আমার মা সময়ের অভাবে আমার চোখের সামনে মারা গেছে। এটা শুনে সিলভিয়া তখন বুঝতে পারে প্রতিনিয়ত গরিব ও অসহায় লোকদের কতটা কষ্টের দিন পার হচ্ছে আর তাদের সাথে কতটা অন্যায় হচ্ছে। সিলভিয়া তখন উইলের সাথে মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে তারা টাইম ব্যাংকের উপর নজর রাখতে থাকে, তবে তারা দেখতে পায় কোনো সময়ই গরিবদেরকে দেওয়া হচ্ছে না। এটা দেখে সিলভিয়া অনেক হতাশ হয়, কারণ তার বাবা কিনা তার জন্য এতটুকুও করতে পারলো না। সিলভিয়া তখন তার বাবার অন্যায় সম্পর্কে সবকিছু বুঝতে পারে। উইল তখন সিলভিয়াকে তার বাবার কাছে সাহায্য চাইতে বলে আর তার সুরক্ষার জন্য তাকে একটা বন্দুক দেয়। সিলভিয়া তখন তার বাবার সাথে ফোনে কথা বলছিল। রেমন্ড তখন উইলের দিকে গান পয়েন্ট করে আসতে থাকে। উইল তাকে দেখতে পায় না। রেমন্ড গুলি করতেই যাচ্ছিল, তবে সিলভিয়া তখন ভুল করে রেমন্ডকে গুলি করে দেয়। উইল তখন রেমন্ডের কাছে যায়। গুলি রেমন্ডের হাতে লেগেছিল। উইল তখন দেখতে পাই রেমন্ডের কাছে 2 ঘন্টা সময় আছে। উইল তখন তাকে 2 ঘন্টা সময় দেয় আর রেমন্ডের গাড়ি নিয়ে পালিয়ে যায়। উইল তখন সিলভিয়াকে তার বাবার কাছে ফেরত যেতে বলে, তবে সিলভিয়া উইলের সাথে গরিবদের হয়ে কাজ করতে চাচ্ছিল। এরপর তারা একটা ব্যাংক ডাকাতি করে আর সমস্ত টাইম ক্যাপসুল গরিবদের মাঝে বিতরণ করে দেয়। আসলে সব টাইম ক্যাপসুলের মধ্যেই সমস্ত সময় জমিয়ে রাখা হতো। উইল আর সিলভিয়া মিলে বেশ কয়েকটি ব্যাংক ডাকাতি করে আর সমস্ত টাইম ক্যাপসুল গরিবদের দিয়ে দেয়। রেমন্ড উইল আর সিলভিয়াকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে 10 বছর সময় পুরস্কার ঘোষণা করে। অন্যদিকে গ্যাংস্টার ফোর্টিস উইল আর সিলভিয়াকে ধরার জন্য মরিয়া হয়েছিল, তবে উইল এবং সিলভিয়াকে কেউ খুঁজে পাচ্ছিল না। উইলরা একটা সম্পূর্ণ হোটেল বুক করে নেয়। ফোর্টিস ওই এলাকার কিছু লোকদের জড়ো করে আর তাদেরকে ভয় দেখে উইল ও সিলভিয়ার লোকেশন জানতে চায়, তবে কেউই তাকে লোকেশন বলতে রাজি হয় না, কারণ তারা তাদের জন্যই সংগ্রাম করছে। তবে একটা লোক মৃত্যুর ভয়ে তাকে লোকেশন জানিয়ে দেয়। ফোর্টিস তখন তার লোকদের নিয়ে হোটেলে ঢুকে পড়ে আর উইল এবং সিলভিয়াকে বন্দি বানিয়ে ফেলে। তবে ফোর্টিস তখন উইলকে না মেরে তার সাথে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এরপর উইল এবং ফোর্টিস টাইম ফাইট করতে শুরু করে। প্রথমে তো উইল প্রায় হেরেই যাচ্ছিল, তবে এর পরে উইল ফোর্টিসকে হারাতে শুরু করে। ফোর্টিসের সব সময় তখন উইলের কাছে ট্রান্সফার হয়ে যেতে থাকে। ফোর্টিসের সাথে লোকেরা তখন ফোর্টিসের ঘড়ির দিকে তাকিয়েছিল। সুযোগ পেয়ে উইল তখন জুতার মধ্য থেকে বন্দুক বের করে এবং ফোর্টিসের লোকদেরকে শুট করে দেয়। এরপরে ফোর্টিসের সময় শেষ হয়ে গেলে সে মারা যায়। উইল আর সিলভিয়া তখন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ফিলিপ সবকিছুর দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, যাতে ব্যাংকের সময় আবার উঠিয়ে নেওয়া যায়। তাই উইল এবং সিলভিয়া বুঝতে পারে যে ব্যাংক ডাকাতি করে কোনো লাভ হবে না। উইল তখন সিলভিয়াকে বলে, আমাদেরকে 1 মিলিয়ন সময় চুরি করতে হবে, যাতে চাইলেও ফিলিপ সবসময় উঠিয়ে নিতে না পারে। সিলভিয়া তখন একটা পরিকল্পনা করে। পরদিন ফিলিপ যখন তার বডিগার্ডদের সাথে অফিসে যাচ্ছিল, তখন সিলভিয়া সেখানে আসে আর ফিলিপকে বলে সে স্যালেন্ডার করতে চায়। সব গার্ডরা তখন সিলভিয়ার উপর বন্দুক তাক করে, তবে উইল তখন গার্ডদের মধ্য থেকে বেরিয়ে এসে ফিলিপের উপর বন্দুক তাক করে। সে আসলে ফিলিপের বডিগার্ডদের মধ্যে লুকিয়েছিল। তো সিলভিয়া আর উইল মিলে তখন ফিলিপের লকার থেকে একটা টাইম ক্যাপসুল নিয়ে নেয়, যেটাতে 1 মিলিয়ন সময় জমা করা ছিল। উইল আর সিলভিয়া সেটাকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে রেমন্ড যখন এটা জানতে পারে, তখন সে উইল আর সিলভিয়াকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে, কারণ গরিবরা এই সময় পেয়ে গেলে তারাও অনেক ধনী হয়ে যাবে আর তাদের তৈরি করা সমস্ত সিস্টেম উলটপালট হয়ে যাবে। তাই রেমন্ড তখন উইল আর সিলভিয়ার পিছনে লাগে।
তবে উইল আর সিলভিয়া তখন সেই টাইম ক্যাপসুল নিয়ে কোনো মতে গেটো শহরে এসে পৌঁছায়। উইল তখন একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে সেই টাইম ক্যাপসুল সুরক্ষিতভাবে গরিবদের মাঝে পৌঁছে দেয়। এরপর উইল আর সিলভিয়া রেমন্ডের কাছ থেকে পালিয়ে একটা জায়গায় আসে। তবে রেমন্ড তখন তাদের পিছু করতে করতে তাদেরকে খুঁজে পেয়ে যায়। সে তখন গাড়ি থেকে নেমে তাদের দিকে দৌড়ে যেতে থাকে আর উইল এবং সিলভিয়ার দিকে বন্দুক তাক করে। উইল তখন তাকে বলে, আমি আমার সেই 2 ঘন্টা সময় ফেরত চাই, যেটা আমি তোমাকে তখন দিয়েছিলাম। না হলে আমরা কোর্ট পর্যন্ত পৌঁছানোর আগেই মারা যাব। তবে রেমন্ড তখন দেখতে পাই তার নিজের ঘড়িতে মাত্র 5 সেকেন্ড সময় অবশিষ্ট আছে। আসলে এত কিছুর মধ্যে সে তার নিজের ঘড়ির সময়ের উপর নজর রাখার কথা ভুলেই গিয়েছিল। আর তাই রেমন্ড তখন মারা যায়। উইল আর সিলভিয়া দুজনের কাছে তখন 1 মিনিট সময় বেঁচে ছিল। আর তাদেরকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না। তবে উইল তখন রেমন্ডের গাড়িটা দেখতে পায়। উইল তখন তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে টাইম ক্যাপসুল থেকে কিছুটা সময় নিয়ে নেয় আর তারপর সিলভিয়াকে দিতে যায়। সিলভিয়া তখন তার দিকে দৌড়ে আসছিল। এই দৃশ্যটা দেখতে অনেকটা উইলের মায়ের মৃত্যুর সময়টার মতো ছিল। উইল তার মাকে বাঁচাতে তো পারেনি, কিন্তু সে সিলভিয়াকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে উইলদের কারণে গেটোর সমস্ত মানুষেরা স্বাধীন হয়ে যায়। তারা তখন সময়ের জন্য আর মরিয়া হয় না। তারা সবাই তখন গির্নিজের উদ্দেশ্যে রওনা হয় আর ফিলিপদের তৈরি করা সমস্ত সিস্টেম ফেল হয়ে যায়। অন্যদিকে উইল আর সিলভিয়া তখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। তারা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না গরিব মানুষরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে। তো এরপর উইল আর সিলভিয়া অনেক বড় একটা ব্যাংক ডাকাতি করতে চায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে আপনারা চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।